একেবারে উজ্জ্বল প্রমাণ। মহাভারতে অন্ধ ধৃতরাষ্ট্র বাবা, এখানে আমরা প্রত্যেকটা মানুষ জানি অন্ধ ধৃতরাষ্ট্র ভগবানের কি ভক্ত ছিল না শত্রু ছিল? সবাই বলবো বাবা ভগবানের শত্রু ছিল, তাই তো? কিন্তু অন্ধ ধৃতরাষ্ট্রের শেষ পরিণতিটা কি, এইটা কি আমরা কেউ জানি? এই ধৃতরাষ্ট্রের শেষ পরিণতি ছিল বাবা, দুর্যোধন যে শত্রু ছিল তার অন্নে প্রতিপালিত হচ্ছিল বাবা। যারা গীতা ভাগবত জ্ঞানী আপনারা জানেন, সঞ্জয় দিব্য নয়নে দর্শন করে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেছিল কুরুক্ষেত্রের মাঠে কি কি ঘটনা ঘটছে, কে কবে মরবে আর কে কখন কখন হত্যা করা হচ্ছে। তো একটা একটা করে বলছে, আর অন্ধ ধৃতরাষ্ট্র পুত্রদের মৃত্যু সংবাদ শুনছে। ভালো করে ভেবে দেখেন বাবা, একজন অন্ধ ব্যক্তি যখন একটা একটা সন্তানদের মৃত্যু সংবাদ শোনে, সে ব্যক্তিটার পরিণতিটা কি হয় বাবা? একেবারে রাগে ক্রোধে বাবা জ্বলে পুড়ে যাচ্ছে হৃদয়টা ধৃতরাষ্ট্রের, কিন্তু অন্ধ ব্যক্তি তো কিছু করতে পারছে না। সঞ্জয় বলছে আর নিজের রাগ নিজের শরীরে রেখেছে, কিন্তু বাবা মনে মনে প্রতিজ্ঞা করেছিল ধৃতরাষ্ট্র। একটা কি প্রতিজ্ঞা জানো? একটাই প্রতিজ্ঞা করেছিল, যদি কোনোদিন যে ভীমের গদার আঘাতে আমার দুর্যোধনের উরুভঙ্গ হলো, যে ভীম আমার দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করলো, ওই ভীমকে আমি কোনোদিন ছেড়ে দেব না, ওই ভীমকে আমি নিজের হাতে হত্যা করব। যতই হোক বাবা তো একটা প্রতিজ্ঞা করেছিল মনে মনে, কিন্তু বাবা অন্ধ কিছু করতে পারছে না, কিন্তু প্রতিজ্ঞা করেছিল। আর একটা কথা মনে রাখবেন বাবা, ভক্তকে কোনোদিন ভগবানের কাছে গিয়ে কিছু বলতে লাগে না। এই যে আমরা ভগবানের কাছে গিয়ে মানত করি না, কিচ্ছু করতে লাগে না, কারণ ভগবান ভক্তের অন্তরের কথা সব জেনে যায়। অন্ধ ধৃতরাষ্ট্র যখনই মনে মনে সংকল্প করলো, আর সংকল্প করে বাবা বিদুরকে ডেকেছিল, বিদুর বিদুর যাও, তুমি একবার ওই ভীমকে আমার কাছে একটু ডেকে পাঠাও তো, আমি একবার দেখা করতে চাই। বাবা ধৃতরাষ্ট্র কথাটা বলছে শান্ত স্বভাবে, কিন্তু ভিতরটা আগুনে পুড়ে জ্বলে যাচ্ছে পুত্র শোকে। তা যখনই বিদুরকে খবর দিয়েছে, বিদুর গিয়ে বাবা ভীম বা পঞ্চ পাণ্ডবকে খবর দিয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্র ভীমকে একবার দেখা করতে বলেছে। কিন্তু কেন যে দেখা করতে বলেছে এইটা তো বাবা একজন খুব ভালো করে জানে। কি গো, সবার চোখে ফাঁকি দেওয়া যায়, ধুলো দেওয়া যায়। এই যে আমি মৌমিতা দাঁড়িয়ে আছি বাবা, মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু বাবা একজনের চোখে ফাঁকি দেওয়া যাবে? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে হেসে গেল, কে গল্প করে গেল, কে কেঁদে গেল, কে শুধু প্রসাদ পেয়ে চলে গেল, আর কে বসে বসে সে সন্ধ্যাবেলাও ঢোলে। এটা মিথ্যা নয় বাবা, দেখবেন এই কীর্তন আসরে বসে সে সন্ধ্যে কি দুপুর কি সবসময় ঢুলে ঢুলে পড়ে যায়। মানে কীর্তন তো এমন শরীরটা ঠান্ডা করে দেয়, বাড়িতে ঘুমাতে পারে না, হরিবাসরে এসে ঘুমায়। তাহলে বাবা লক্ষ্য করে দেখেন, এই যে আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু যে ছেলেটা বাঁশিটা ধরে আছে পারবে ধুলো দিতে? শুধু আসলে সময় মতো ভগবান পৌঁছে দেবে। তা যখনই ধৃতরাষ্ট্র বিদুরের দ্বারা খবর পাঠিয়েছে যে ভীম যেন দেখা করে, তা বিদুর গিয়ে বাবা সংবাদটা দিয়েছে। তা এবার কি রকম গন্ডগোলটা পাকাচ্ছে দেখো আমার ভগবান কৃষ্ণ। পঞ্চ পাণ্ডব একসঙ্গে এসেছে, আর একসঙ্গে এসে বাবা যুধিষ্ঠির মহারাজ প্রথমেই প্রণাম করেছে অন্ধ ধৃতরাষ্ট্রকে। আর যখনই প্রণাম করেছে অন্ধ ধৃতরাষ্ট্র, প্রণাম করতেই মানে শরীরটা ছুঁতেই বুঝতে পেরে গেছে ভীম নয়। অন্ধ হলে কি হবে বাবা, তার এত স্মৃতিশক্তি ছিল। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, যুধিষ্ঠির আমি তো তোমাকে আসতে বলিনি, আমি ভীমকে আসতে বলেছি, ভীমকে পাঠাও। আর এদিকে ভীম তো জানে না বাবা কি গন্ডগোলটা হবে। এবার ভীম পাশে দাঁড়িয়েছিল, ভীম সবে যেতে যাবে, ভগবান কৃষ্ণ হাতটা ধরে ভীমকে টেনে সরিয়ে দিল।
টেনে সরিয়ে দিয়ে বাবা একটা বড় ভীম একেবারে ধৃতরাষ্ট্রের সামনে দাঁড় করিয়েছে। ভালো করে ভাববেন বাবা, মানুষের ক্রোধ কেমন হয়, রাগ কেমন হয়। যেই না দাঁড়িয়েছে ভীম, অন্ধ ধৃতরাষ্ট্র হাত বুলিয়ে দেখছে ভীম এসেছে, সঙ্গে সঙ্গে ভীমকে বুকে এমন করে চেপে ধরেছে বাবা, সে ভীম একেবারে ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে। আর যেই না ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে, আর দেখবেন বাবা কোনো মানুষ ভুল করার পরে বাবা নিজে অনুতপ্ত হয়। অন্ধ ধৃতরাষ্ট্র কিন্তু ভালো করে জানতো আমার 100টা ছেলে ভালো নয়, ওই জন্য ওদের পতন হলো, ওই জন্য তো ওরা মরলো। তাহলে ভালো করে জেনে শুনেও তবু কিন্তু ভীমকে মেরেছে। আর যেই না ভীমকে মেরে দিল, এইবার অন্ধ ধৃতরাষ্ট্র নয়ন জলে দাঁড়ায়ে দাঁড়ায়ে কাঁদে, কৃষ্ণ রে আমি জেনে শুনে বড়ই অপরাধ করে ফেললাম, কিন্তু বিশ্বাস কর রাগের মাথায় করেছে, কিন্তু আমি সত্যি সত্যি এই কাজটা করতে চাইনি। বিশ্বাস কর কৃষ্ণ, আমার রাগ হলো যখন শুনলাম ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হলো, ভীম দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করলো, তখন আর আমি নিজের ধৈর্য ধরতে পারিনি। তখনই সংকল্প করেছিলাম আমি নিজের হাতে ওই ভীমকে হত্যা করব। কিন্তু কৃষ্ণ তুই আমায় ক্ষমা করে দে। ভীমকে মারার পরে বলছে আমায় ক্ষমা করে দে। ভগবান আমার পাশে এসে মুচকি মুচকি হাসছে। ও জ্যাঠামশাই, মানে পঞ্চপাণ্ডবদের জেঠু হয়তো, সেই সম্পর্কে কৃষ্ণ জেঠু বলে ডাকতো। ও জ্যাঠামশাই এদিকে এসে, তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? কৃষ্ণ রে আমি নিজের হাতে ভীমকে হত্যা করলাম, আমি বড় অপরাধ করে ফেললাম। তা ভগবান হাসছে আর বলছে, ও জেঠু কে বলেছে তুমি ভীমকে মেরেছো? কে বললো? তুমি তো ভীমকে মারোনি। বলে না কৃষ্ণ, আমি ওকে বুকে চেপে ধরে ওকে ধুলোর মতো গুঁড়ো করে দিয়েছি। ভগবান মৃদু হেসে বললেন, জ্যাঠামশাই এই জগতে যা যা কিছু ঘটনা ঘটে সবই তো আমার চিত্রপটে। ও জেঠু তুমি তো ভীমকে মারোনি। কৃষ্ণ কি বলছিস? আমি ওকে মেরেছি নিজের হাতে। জেঠু একটা কথা বলি, যদি কোনো ব্যক্তি অন্যায় করে নিজে থেকে অনুতপ্ত হয় বাবা, সেই অপরাধীকে ভগবান বলছে অপরাধী বলে স্বীকার করে না। মানে নিজে ভালো করে জানি আমি এটা ভুল করেছি, অন্যায় করেছি, আর অন্যায় করে তুমি যদি তার কাছে ক্ষমা চাইতে পারো, আর ক্ষমা চাওয়ার পর সে আর দোষী থাকে না। জেঠু তা তুমি যখন ক্ষমা চাইছো আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু কৃষ্ণ আমি তো ভীমকে হত্যা করেছি না। জেঠু তুমি বোধহয় জানো না আমি চিন্তামণি, এই জগতে সবার চিন্তায় আমাকে করতে হয়। ও জেঠু আমি জানি তুমি আজকের ভীমকে মারবে, ওই জন্য তোমার পরিকল্পনার আগে আমি তো আগে থেকে ঘরের ভিতরে একটা লোহার ভীম তৈরি করে রেখেছিলাম। কৃষ্ণ লোহার ভীম? বলে হ্যাঁ জেঠু, তুমি তো ভীমকে মারোনি, ওই যাকে মেরেছো আমি জানি তুমি ওকে বুকে চেপে ধরে মারবে, ওই জন্য তো লোহার ভীম তৈরি করে রেখেছিলাম। কৃষ্ণ তার মানে আমি আসল ভীমকে মারিনি? না, তুমি দেখবে জেঠু এইবারে যেই না ভীমকে এসে দাঁড় করিয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্র ভীমের সর্বঙ্গ কাঁদে বুলায়ে কাঁদে আর বলে, ভীমেরে যদি পারি সেই হতভাগা পিতাকে ক্ষমা করিস। জেঠু ওই কথা বলো না, তুমি তো আমাদের পিতা সম, আমরা জানি আমাদের পিতা নেই, তোমাকে পিতার জায়গায় বসিয়েছি। আর সেই অন্ধ ধৃতরাষ্ট্র ছেলেগুলোর মৃত্যুর পর কে খেতে দিত জানো?
যাদের মৃত্যুর জন্য কত চক্রান্ত করেছিল, যুধিষ্ঠির প্রত্যেক দিন ধৃতরাষ্ট্রকে খেতে দিতে যেত। এই হলো মা ধর্মজ্ঞান। শত্রুকে শত্রু ভেবো না। তুমি যদি শত্রুকে মিত্রর জায়গায় বসাতে পারো, তাহলে তোমার থেকে সুখী এই পৃথিবীতে আর কেউ হবে না। যে অন্ধ ধৃতরাষ্ট্র 5 জনকে মারার চক্রান্ত করেছিল, আর মারার চক্রান্ত করে বাবা নিজের ছেলেরা চলে গেল। শেষের দিনে যখন কেউ ছিল না বংশে অন্ধ ধৃতরাষ্ট্রের, তখনই তো যুধিষ্ঠির খেতে দিতে যেত। আচ্ছা বাবা, যাদের মৃত্যুর জন্য কত চেষ্টা করেছিল, তাদের হাতের অন্নে প্রতিপালিত হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্রের মা গান্ধারী। নিজে নিজে অনুতপ্ত হয়ে যাচ্ছে। আজ আমি 100 ছেলের বাবা, আর এখন আমার কাছে কেউ নেই। যুধিষ্ঠির, ও জেঠু, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, তুমি তোমার বিবেক দংশন করছে। তুমি মনে করছো আমাদের এত খারাপ চেয়েও আমাদের কাছেই তুমি আছো। যেটু আমাদের কোনো কষ্ট নেই, তুমি তো পিতার সমান, আমাদের মারতে পারো, আমাদের বকতে পারো, তা বলে কি আমরা ধর্মচ্যুত হব? অন্ধ ধৃতরাষ্ট্র করজোড় করে যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির, এতই যখন ভালোবাসিস বাবা, একটা জিনিস চাইবো তোর কাছে, তুই দিবি বাবা একটু? অজেঠু, বলো তুমি কি চাও? তুমি যদি আজকের আমাদের জ্যাঠামশাই হয়ে যদি এখানে দাঁড়িয়ে আমাদের প্রাণ নিতে চাও, আমি হাসতে হাসতে দিয়ে দেব। বলো জেঠু তুমি কি চাও? না, একবার আমার কৃষ্ণকে এনে দেখাবি। এই জায়গাটায় মা খুব ভালো করে শুনবে, শত্রুর শেষ পরিণতিটা কি হয়। একবার কৃষ্ণকে এনে দেখাবি। ও জেঠু, ঠিক আছে, আমি কাল সকালবেলা কৃষ্ণকে বলবো যে আমার জ্যাঠামশাই তোকে একবার দেখতে চেয়েছে। সকাল হয়েছে, কৃষ্ণকে খবর দিয়েছে, কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। জ্যাঠামশাই, শুনলাম তুমি নাকি আমাকে একটু দেখতে চেয়েছো। হ্যাঁ কৃষ্ণ, আমার কাছে আয়। সর্বাঙ্গে হাত বুলিয়ে দেখছে ধৃতরাষ্ট্র। কৃষ্ণ, জীবনে তো অনেক কিছু তোর কাছে চেয়েছি, না চাইতে আমার পরিপূর্ণ করে দিয়েছি সংসার। আমি 100 ছেলের বাবা, আজকের আমার কাছে কেউ নেই। আমি যুধিষ্ঠির অন্নে প্রতিপালিত হচ্ছি। আজকে তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি বাবা? জেঠু, তুমি কাঁদছো কেন? তুমি একবার চেয়ে দেখো আমার কাছে কি চাও। ওরে কৃষ্ণ রে, তোর চরণে আমার নিবেদন। অন্ধ ধৃতরাষ্ট্র আঁচল পেতে দাঁড়াইছে। দিতে যদি হয় আমার একটা ধনে দে। কি দেব জেঠু? কৃষ্ণ, ক্ষণকালের জন্য, ক্ষণ সময়ের জন্য তুই আমার এই দৃষ্টি শক্তিটা একটু ফিরাইয়ে দে। ও জেঠু, তার মানে তুমি আমাকে একটু দেখতে চাও, তাই তো? আর পৃথিবীটাকে একটু দেখবে, ওই জন্য তুমি তোমার চোখটা চাইছো না? কৃষ্ণ, পৃথিবী দেখতে চাই না, তোর ওই ভুবন মঙ্গল ভোলানো রূপ, গোপবেশরে বেনুক শ্যামে নব কৈশোরে নট, নরলীলা হই তাকার সর। কৃষ্ণ রে, ওই রূপ একবার আমার সামনে এসে দাঁড় করা। ও জেঠু, তুমি আমার ওই রূপ দেখবে? ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি।
ভগবান করুণার হাতটা ধৃতরাষ্ট্রের চোখে বুলিয়ে দিল। আরে যেই না ভগবান পরশ করেছে, পরশমণির পাথরে যদি লোহাতে ঠেকানো হয়, লোহা নাকি সোনা হয়ে যায়। আরে জগতে যদি কেউ গোবিন্দ পরশ করে, তার হৃদয়ে নাকি সোনা হয়ে। যে হৃদয়ে ভগবান হৃদয়ে আমার ভগবান একেবারে পরশ করে, তার হৃদয় নাকি সোনা হয়ে যায়। ভগবান যেই না করুণার হাত চোখে দিল, ধৃতরাষ্ট্রের দৃষ্টি ফিরে এলো, সাক্ষাতে দেখলো আমার ভগবান দাঁড়ায় আছে। সেই রূপ দর্শন করে ওই ধৃতরাষ্ট্র কৃষ্ণ চরণ বুকে ধরে বলল, কৃষ্ণ আর একটা জিনিস চাইবো, দিবি? আবার এই তো তুমি চোখ চাইলে, চোখ ফিরিয়ে দিলাম, আবার কি চাও? কৃষ্ণ আর একটা জিনিস দিবি। কি চাও জেঠু? দে দে আমার অন্ধ করে দে দে আমায় অন্ধ করে দে রে। ওরে যে নয়নে যে নয়নে একেবারে কৃষ্ণ দর্শন করে, একেবারে দে দে অন্ধ করে দে রে। কি বললো? আমাকে অন্ধ করে। ও জেঠু সবে তো দৃষ্টিটা দিলাম, আবার বলছো আমাকে দেখেই বলছো অন্ধ? ওরে কৃষ্ণ রে, এই পাবে দুটো নয়নে কারোর যদি একবারে সাক্ষাতে গোবিন্দ দর্শন হয়ে যায়, তারে কি জগতে আরে কিছু দেখতে? হরে কৃষ্ণ রে, একেবারে যখন পাবে নয়নে তোকে দেখলাম, আরে আমি অন্য কিছু দেখতে চাই না, এবার আমাকে বিদায় দে। এই সংসারে ছেড়ে গান্ধারীকে নিয়ে আমি এবারে ব্রহ্মচর্য পালন করি, আমি বনবাস। কৃষ্ণ বন্ধ করো দিয়া। তাহলে ধৃতরাষ্ট্রকে দেখে কি মনে হলো? আগে হোক বা পরে হোক, সবাইকে গোবিন্দ চরণ ধরতে হবে। কি গো, যে যাই করো না কেন আগে বলো আর পরে বলো, ধরতে তোমার হবে। যদি এ জন্মে না চরণ ধরো, এর পরের জন্মে ধরতে হবে। তার পরের জন্মে যদি না ধরো, কোনো না কোনো জন্মে আমার গোবিন্দ চরণ ধরতেই হবে।
কারণ সংসার সুখের হয় পুরুষের গুণে। কি বললো? পুরুষের গুণে, রমণীর গুণে? তাহলে কোনটা ঠিক, পুরুষ না রমণী? পুরুষের গুণে। রমণী। তোমরা জানো তো বাবা, এটা খনার বচন, আমরা সবাই জানি সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে মনে করতে হবে একটা নারী পারবে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। ভুল বললাম না? ভালো করে হৃদয়ঙ্গ করবেন মা। একটা পুরুষ না যত তাড়াতাড়ি পারবে, একটা নারী কিন্তু পারবে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। যদি বলো কি করে, প্রমাণ আছে, প্রমাণ দিয়ে বলবো। আমি একটা বানানো কথা, একটা আজে বাজে কথা বলবো না মা, একেবারে প্রমাণ দিয়ে বলবো। দেখো একটা নারী সংসারে কি করতে পারে, কারণ এখানে আমার অনেক মায়েরা আছে, বিশেষ করে বোঝা দরকার, বলা দরকার। ভালো করে শোনো মা, এক নারী জন্ম নিয়েছিল ভক্ত পরিবারে। ভালো করে কথাগুলো শুনবেন, কেমন হৃদয়ঙ্গ করবেন। আর যদি আমার কথাটা শুনে মা কারোর এতটুকু চৈতন্য, একটু চেতনা ফিরে যায়,